আমরা যতই মাছ মাংস খাই না কেন ভর্তার প্রতি দুর্বলতাটা কিন্তু থেকেই যায়। আবার অনেকে ভর্তা হলে তো আর কিছুই লাগে না, আর সেটা যদি হয় শুটকি ভর্তা তাহলে তো কোনো কথাই নাই। ভর্তা প্রেমীদের জন্য আমার আজকের এই রেসিপিটা। আজকের পর্বে করে দেখাবো চ্যাপা শুটকি ভর্তা। যারা চ্যাপা শুটকি খেতে পছন্দ করো অথচ এই ভর্তাটা পারফেক্টভাবে করতেই জানো না, তারা কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটা দেখা মাত্রই করে নিবে। তো চলো আজকের পর্বতে চ্যাপা শুটকির ভর্তাটাই তোমাদের করে দেখাই। তো প্রথমে এখানে আমি 3টে চ্যাপা শুটকি নিয়েছি। তার সাথে নিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা, কিছুটা পরিমাণ রসুন আর পেঁয়াজ কুচি। এখন আমি একটা প্যানে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার শুকনা মরিচগুলো আমি এখানে ভেজে নেব। তোমরা পরিমাণ অনুযায়ী কিন্তু ঝালটা নিতে পারো। আমরা যেহেতু ঝালটা একটু মোটামুটি পছন্দ করি তাই এগুলোই নিয়ে নিয়েছি। এখন হয়ে গেছে শুকনা মরিচ ভাজাটা। এখন শিলপাটা এটা ভালোভাবে আমি বেটে নিব। সবগুলো উপকরণই কিন্তু আমি শিলপাটায় বেটে নিব। প্রথমে দেখো শুকনা মরিচগুলো ভালোভাবে বেটে নিয়েছি। তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে এখন পেঁয়াজ কুচিগুলোও আমি ভালোভাবে শিলপাটাতে বেটে নেব। তারপরে যে রসুনের কোয়াগুলো আমি ছিলে রেখেছিলাম সেগুলোই এখানে অ্যাড করব এবং এগুলো ভালোভাবে শিলপাটাতে আমি বেটে নিব। তারপর ধনেপাতার সাথে আমি উপরে একটু লবণ দিয়ে দিব। এটা কিন্তু দিলে অনেক বেশি ভালো হয়। লবণটা বাটার সাথে সাথে ভালো একটা ফ্লেভার হয় ভর্তাতে। তো দেখো সবগুলো উপকরণ শিলপাটাতে আমার বাটা হয়ে গেছে, তোমরা দেখে নাও। তারপরে এগুলো আমি একটা ফ্রিজে উঠিয়ে রেখে দিলাম সাইডে। এবার চাপা শুটকিগুলো ভালোভাবে ধুয়ে এর থেকে অবশ্যই আঁশগুলো তোমরা ছাড়িয়ে নেবে ভালোভাবে। ছাড়ানোর পর আমি কিন্তু মাথা যে ছিল মাছের ছোট ছোট সেগুলো ফেলে দিয়েছি। তোমরা চাইলে নিয়ে নিতেও পারো। এখন এখানে একটুখানি তেল গরম করে সেই ধুয়ে রাখা চাপা শুটকিগুলো তেলে একটুখানি ভেজে একদম ভালোভাবে তেলের সাথে মিক্স করে নিয়ে নিলাম। এবার শিলপাটাতে বাটা যে পেঁয়াজ, রসুন এবং ধনেপাতা সেগুলো কিন্তু এখানে আমি অ্যাড করে দিয়েছি। এখন ভালোভাবে এগুলাকে নাড়তে নাড়তে দেখো একদম শুকনো শুকনো কালো কালো করে নিয়েছি। তেলের সাথে একদম পুরোপুরিভাবে কিন্তু মিক্স করে নিয়েছি। তো যারা চ্যাপা শুটকি খেতে পছন্দ করো তারা অবশ্যই এই শুটকির ভর্তাটা বানিয়ে খাবে। তো যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন রেসিপি পেতে, সাথে লাইকও দিয়ে দিবে। তো আল্লাহ হাফেজ।